নজর রাখবো পরবর্তী সংবাদে। বছরের প্রথম দিনই পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে নেশা সামগ্রী। আমতলী থানার পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে নেশা সামগ্রী, যেমনটা খবর। পুলিশি অভিযানে জানা যায় যে নেশা কারবারি মিলন মিয়ার বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা সহ অভিযুক্ত কারবারিকে গ্রেপ্তারও করা হয়েছে। কিছুক্ষণ পরেই মতিনগর সীমান্ত দিয়ে নেশা কারবারি নেশা সামগ্রীগুলি বাংলাদেশে পাচার করার কথা হয়েছিল, এমনটাই খবর ছিল। এবং মিলন সংঘ থেকে এলাকায় এই তল্লাশিতে পরবর্তীতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তবে মিলন ঘুম থেকে উঠে পোশাক পরে তৈরি হচ্ছিল পাচারের উদ্দেশ্যে। ঠিক সেই সময় আমতলী থানার পুলিশ এবং বিএসএফ হাজির হয় তার বাড়িতে এবং ধরে ফেলে হাতে নাতে নেশা সামগ্রী সহ অভিযুক্তকে। এনডিপিএস ধারায় তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে খবর পুলিশি সূত্রে। সোমবার অর্থাৎ আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে বলেই জানিয়েছেন এসআই সুজিত রুদ্রপাল। কি বক্তব্য উঠে এসেছে পুলিশের, শুনুন। আজকে সকালবেলা নির্ভরযোগ্য একটি গোপন খবরের মাধ্যমে আমরা খবর পাই যে পাণ্ডবপুর গড়চাথল এলাকার একজন মিলন মিয়া, বাবার নাম হলো ওয়াহিদ মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণে ইয়াবার ট্যাবলেট সঙ্গে গাঁজা এবং অবৈধ যেগুলো নেশাজাতীয় জিনিস মজুত রাখা আছে। এই খবরের ভিত্তিতে আমরা তার বাড়িতে তল্লাশি করি। সঙ্গে ছিল বিএসএফ এর আমরা বর্ডারে যারা ডিউটিতে তার সাথে জয়েন্ট তল্লাশি করার পর মিলন মিয়ার বাড়ি থেকে প্রচুর পরিমাণে ইয়াবার ট্যাবলেট, এক পুতলা গাঁজা এবং 2টি মোবাইল সিজ করা হয়। সম্ভবত এই জিনিসগুলা পাচারের জন্য বর্ডার এরিয়া মজুত করে রাখা হয়েছিল। এমন পরবর্তী সময়ে আরো আমাদের তল্লাশি অভিযান জারি থাকে। স্যার, যে অভিযুক্তকে আপনারা আটক করতে পেরেছেন তার বাড়ি থেকে যে মতিনগর সীমান্ত, স্যার, কতটুকু দূরে হবে? বেশি দূরে হবে না, মোটামুটি 200 থেকে 300 মিটার দূরেই তার বাড়ি অবস্থিত। তাই পাচার বাণিজ্য সে চালিয়ে যাচ্ছিল এবং যে অভিযুক্ত ঘরের মালিককেও আমরা আটক করি। স্যার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে অভিযুক্ত এখন আপনাদের গাড়িতে আছে সে কি অন্য কোনো নাম বলেছিল? না, আপাতত কারোর নাম বলিনি। তদন্তের মাধ্যমে এটা নাম জানা হবে, বের করা হবে, তদন্তের পরে দেখা হবে। জাস্ট একটা তদন্ত কেস রেজিস্টার, এনডিপিএস এ কেস রেজিস্টার করার পর তদন্ত করা হবে। তখন আমরা আসল রহস্যটা উদ্ঘাটন করব। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। রাজ্যকে নেশামুক্ত করার জন্য এই অভিযান, তার সঙ্গে ভোট মৌসুমে আরো অধিকভাবে তল্লাশি জারি রয়েছে। তবে বাংলাদেশের নেশা সামগ্রী পাচার হচ্ছে বা বহি রাজ্য বা দেশ থেকে যদি রাজ্যে নেশা সামগ্রী ঢোকে সেই জায়গাতেও পুলিশ সজাগ এবং সতর্ক রয়েছে বলেই দাবি। তবে তারপরেও নেশা সামগ্রীর রমরমা সেটা এই রাজ্যের বুকে এখনো অবধি রয়েছে। আরো অধিক পরিমাণে কঠোর হতে হবে সকলকে, সেই দাবি উঠে আসছে সাধারণ মানুষের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।